সালটা ছিল 2016। পশ্চিমবঙ্গে এসএসসি পরীক্ষা হয়, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী ভ্যাকেন্সি ছিল 25,753টা। এই পরীক্ষায় নাকি দুর্নীতি হয়েছিল। পরে বুঝতে পারলাম সত্যি দুর্নীতি হয়েছিল, কারণ সরকার, তখন যে সরকার ছিল টিএমসি সরকার, টোটাল ক্যাবিনেটটাই পয়সার বিনিময়ে 7,000 সামথিংকে চাকরি দিয়েছিল। তার সাফার করতে হচ্ছে 19,000 যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী। আরেকটা কথা বললেই নয়, সরকার যে চুরিটা করেছে তার পিছনে হাত ছিল সমস্ত পুরো ক্যাবিনেটের। পরে সেটা বিচার ব্যবস্থায় যায়। এবার আমি একটা কথা বলি, যদি কেউ চুরি করে থাকে তার শাস্তি সে পাবে, কিন্তু অন্যজন সে শাস্তিটা পাবে সেটা কোনোদিন হয় না। সরকার করেছে চুরি, আর শাস্তি পাচ্ছে কারা? যারা যোগ্য 19,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তারা পাচ্ছে সেই শাস্তিটা, কিন্তু তারা পাচ্ছে। সরকার কিন্তু কোনো রকমভাবে কোনো শাস্তিই পাচ্ছে না। সে সময় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, তার আমলে যখন ধর্ষণ ফর্ষণ যখন হলো, আরজিকর কাণ্ড হলো, তখন মোমবাতি ছিল না পশ্চিমবঙ্গে। ইদানিং বারুইপুরের ঘটনাতে মোমবাতি আবিষ্কার হয়ে গেলো, তাও আবার সবুজ মোমবাতি। যাই হোক, তারা কিন্তু শাস্তি পেল না, এবং বিচার ব্যবস্থা কী করলো? সমস্ত যারা যোগ্য তাদেরকেও কিন্তু মেরে ফেলে দিল। এটা বিচার ব্যবস্থা খুব অন্যায় করেছে, যেটা হচ্ছে 14 নম্বর ধারা ও 16 নম্বর ধারাকে তারা মানেননি। এবং 21 নম্বর ধারায় যে লাইভলিহুডের ব্যাপারটা আছে সেটাও কিন্তু হাইকোর্টও ডিনাই করেছে এবং সুপ্রিম কোর্টও কিন্তু ডিনাই করেছে। এবং কেসটা 17 রকম দুর্নীতির মাধ্যম দিয়ে কেসটা কিন্তু বাতিল হয়েছে। এবার ঠিক আছে, বাতিল হয়েছে সেও ঠিক আছে, কিন্তু যারা চুরি করেছে তারা কেন শাস্তি পাচ্ছে না? 19,000কেই শাস্তি পেতে হলো, এর মানে তো আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। এ কেমন বিচার ব্যবস্থা? আমার কথা হচ্ছে বিচার ব্যবস্থাটা কেমন বিচার ব্যবস্থা? যারা করলো দুর্নীতি তারা আজকে মোমবাতি নিয়ে ঘুরছে, কেউ এসি ঘরে থাকছে, কেউ 4 চাকাতে ঘুরছে। যারা কষ্ট করে মেধার ভিত্তিতে চাকরি পেলো তারা আজকে কষ্ট করে মরছে। এটা কার কারণে? তো আমি একটাই কথা বলবো, সরকারের যতটা হাত ছিল 19,000 যোগ্যকে মারার জন্য, ঠিক বিচার ব্যবস্থারও, এই ভারতবর্ষের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থারও কিন্তু কিছুটা হাত আছে আমাদেরকে মেরে ফেলার জন্য। তিনি পারতেন সব কিছু করতে, করলেন না। কী জন্য করলেন না, কী কারণে করলেন না তা আমার জানা নাই, আমি জানতে আদৌ পারবো না। আমাদের লড়াই আজও চলছে, ভবিষ্যতেও চলবে। এই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার প্রতিশ্রুতি কি করে সেটাও দেখব। 25 কি হবে তা জানি না, কিন্তু আমরা চাই আমরা নিজের জায়গায় 2016তে যাতে ফিরে যাই। এটাই আমাদের চাওয়া এবং পাওয়া, শুভেন্দু অধিকারের কাছে চাওয়া এবং পাওয়া। কারণ তিনি নিজেই বলেছিলেন